চিকেন তো আমরা অনেক রকম করে থাকি, একবার এইরকমভাবে চিকেন একটা করবেন, দেখবেন এটা দিয়ে আপনি সম্পূর্ণ ভাত, পরোটা, রুটি কিংবা লুচি, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, যেমন ইচ্ছা সেই জিনিসটা দিয়ে খেতে পারবেন। তো তার জন্য আমি 1 কিলো নিয়েছি চিকেন। এরপরে একটা লেবুর হাফটা গন্ধরাজ লেবুটাকে আমি পুরো চিপড়ে রসটাকে বের করে দিয়ে দেবো, যেহেতু গন্ধরাজ লেবুর রসটা একটু বেশি পরিমাণে থাকে। আর এইদিকে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, এখানে দিয়েছি কাজু কিশমিশ, তারপরে আপনার এলাচ, দারচিনি, আর আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, সেই দিয়ে একটা পেস্ট করেছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম টক দই, ফ্যাটানো টক দই দিয়ে আমি পুরো ম্যারিনেট করে নেব এই চিকেনটাকে। ম্যারিনেট করে আর একটু সর্ষের তেলও দিয়ে দেব, দিয়ে একটা সাইডে আমি এটাকে রেখে দেব। এদিকে সাইডে রেখে দেওয়ার পরে এদিকে আমি একটা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, সর্ষের তেল বসানোর পরে তারপরে আমি কিছু আলু ভেজে আলুটাকে সাইড করে রেখে দেব। আলুটাকে দেবো একটু একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে একটু লাল লাল করে ভেজে সাইডে রেখে দেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যখন লালচে মতন হয়ে যাবে, নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর একটু রান্নাটা একটু তেলটা বেশি পরিমাণ দিয়ে করলে খেতে একটু টেস্ট হবে এবং ভালো লাগবে। তো তারপরে আমি যে কষিয়ে রেখেছিলাম চিকেনটাকে ভালো করে আমি মানে হাতে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাই হাফ কষানোই হয়ে গেছিলো। তো ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এরপরে তেলের মধ্যে গরমে আমি কষতে থাকবো। এইভাবে অনবরত কষবো, কষতে কষতে তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন দেখব তেল ছেড়ে গেছে, শুকিয়ে আসছে, তখন ওর মধ্যে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দেব। দিয়ে কারণ আমি এই চিকেন কষাটা এমনভাবে করব যাতে কোনো মানে জলের সেরম একটা ব্যবহার হবে না এর মধ্যে। আমি মিক্সিং জার দিয়ে অল্প দিয়ে দিলাম, যার মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গোলমরিচ, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়েছিলাম। সেই যে পেস্টের যে কিছুটা লাগা ছিল সেইটা আমি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলব। আলু তো ভাজতে ভাজতে 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছিলো যখন ভেজেছিলাম লালচে করে। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচি ঘি, দিয়ে দেব আবারও গুঁড়ো সানরাইজের গরম মশলা দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে ওভেনটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো, কারণ ঘিয়ের গরম মশলার গন্ধটা যাতে এই চিকেনটার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় আর বাষ্পর সাহায্যে না বেরাতে পারে, সেই জন্যে ঢেকে দেব। ঢাকার 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলব। ততক্ষণে ঘি গরম মশলার গন্ধ সম্পূর্ণটাই ওর মধ্যে ঢুকে গেছে। এরপরে একটা হাতা নেব, নিয়ে একটা আমি প্লেটের মধ্যে এই চিকেনটাকে তুলব। তো খুব অল্প সময় এইভাবে এই উপকরণ দিয়ে যদি চিকেনটা করতে পারেন, আমি যেইভাবে করলাম, এই চিকেন কষাটা হবে দুর্দান্ত। আর বাড়ির সকলেই আপনার কাছে এরকমভাবেই বলবে যে এরকম চিকেন কষাটাই করতে, কারণ যে মশলাগুলো দেওয়া হয়েছে সেইগুলো দিলে এই স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।